হাই বন্ধুরা, তো আমার সীমা রায় 717 চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এখন হচ্ছে রাত, আর আমি এখন রাতের খাবার তৈরি করব। আর প্রথমে আমি দুধটা গরম করে রাখলাম। তো আজকে ভাবলাম ভাত রান্না করব না, আজকে একটু রুটি বানাবো। অনেক দিন হয়ে গেছে রুটি খাওয়া হয়নি, আর আমরা রুটি রোজ তো খাই না, মাঝে মধ্যে একটু ইচ্ছে হলে খাই। তো সেটাই বানাবো, কিন্তু আমি আটাটা বের করে দেখলাম, আটাটা অবশ্য অনেক দিন রাখা ছিল, তো বের করে দেখলাম ওর ভিতরে কালো কালো পোকা হয়ে গেছে, ঘোড়া পোকা। অল্প, খুব একটা না, মানে 2-3টে দেখলাম আমি। তো আমি ওটা একটু টুকনি দিয়ে, টুকনি তো নেই আমার কাছে, তো একটা দুধের ছাঁকনি আছে, তো সেটা হচ্ছে একটু বড় সাইজে, তো ওটাতেই করব আমি, ওটাতেই টুকে নেবো। আর আমার এই চা ছাঁকনিটা, মানে দুধ ছাঁকনি আর চা ছাঁকনি যাই বলো, এটা না ফাঁকাটাও একটু বড় বড়। তো এটা দিয়ে আটা টুকতে টুকতে দেখলাম আমার আবার দুটো পোকা ওর ভিতরে পড়ে গেছিলো, তো সেই দুটো আবার বেছে তুলে দিলাম। তারপরে আটাটা আমি আবার মাখিয়ে না কিছু সময় ঢেকে রেখেছিলাম একটু নরম করার জন্য। এদিকে আমি রুটি বানাচ্ছি, আমার ওপাশে কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে আছে চেয়ারের ওপরে। না 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 না, ওটা কিছু করো না। চলো, যবে থেকে শুনেছি গ্যাসের ওপরে সরাসরি রুটি বানালে ক্যান্সার হয়, তবে থেকে আমি আর রুটি বানাই না গ্যাসের ওপরে সরাসরি, আমি তাওয়ার ওপরেই বানাই। তাই রুটি আমার ফুলুক আর না ফুলুক এভাবেই বানাই। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।